জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, আমরা যে ঈদুল আযহার মধ্যে কুরবানি করি, কুরবানি কি জিনিস? কুরবানি কি জিনিস? কুরবানি সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি করি, কুরবানিটা আসলে কি? কুরবানি কেন করি? কুরবানি দেওয়ার কারণটা কি? বড় করে কথা সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন, ইয়াকালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সেটা তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। ও মুসলমান, আজকে আমরা মোটামুটি ভাবে সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করি, কিন্তু কুরবানির নিয়ম, কুরবানির যে রোল, কুরবানির যে মাপকাঠি, সেটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা মনে করলাম যে কুরবানি করলাম, গোশত খাইলাম, তা নয়। গত জুমায়ও যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে। আজকে এই সময়ের ভিতরে যতটুকু সম্ভব কথা বলি, যদি পারেন তে আমল করার চেষ্টা করেন। আমল করে আপনাদের উপকার হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরাম, তোমাদেরকে জানাই, সেটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম বলে, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন পালন করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, فقال فما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন ইব্রাহিম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা ইব্রাহিমকে দেখি নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে দেখি নাই, কিন্তু রব্বুল আলামিনের দরবারে আমার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে একটাই ফরিয়াদ, নবী গো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন আদায় করব, কেন আদায় করব? আল্লাহ নবী বলে, ক্বালা বিকুল্লি শারি হাসানা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা। সবাই বলি মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ নবী বলেন, কথা বলেন না, যার কাজ নিকমে করবেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত আদায় করলে আমরা কি লাভ হবে, আমাদের ফায়দা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন আমরা করব? নবী গো, আপনার সুন্নাতের চাইতে কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বড়? জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি ঘোষণা করি, আমি জানাই দেই, যেহেতু আমি তোমাদেরকে প্রথমে বললাম আবিকুম ইব্রাহিম, আমি নবী দুনিয়ার জমিনে আল্লাহ যার নসল দিয়ে আমি নবীরা পাঠাইছে, আমি নবী যার বংশের মাধ্যমে আসলাম, সেটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যার যার তৌফিক অনুযায়ী আল্লাহ যাদের উপরে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন নবী গো, ওই তাদের সাধ্য অনুযায়ী তারা কুরবানির পশুগুলি বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা বলেছো এই সুন্নাত আদায় করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করে লাভ কি? আমি রাসূল তোমাদেরকে জানাই দেই, আমি রাসূল তোমাদেরকে বলে দেই, তোমাদের ব্যাপারে আমি জানাই দেই, আলা বিকুল্লি শারাতিন হাসানা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তরিকায় যখন ঈদুল আযহার সময় আসে, ঈদুল আযহার সময় যখন মুসলমানদের কাছে আসে, মানুষ যখন গরু কিনে আসে, কেউ উট কিনে নিয়ে আসে, কেউ ছাগল কিনে নিয়ে আসে, কেউ বকরি কিনে নিয়ে আসে, কেউ দুম্বা কিনে নিয়ে আসে। হে মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা আমি জানায়া দিলাম, যারা এই পশুগুলি কুরবানি করার জন্য বাড়িতে নিয়ে আসে, আল্লাহর রাসূল বলেন বিকুল্লি শারাতিন, বিকুল্লি শারুন মানে চুল। আল্লাহর রাসূল বলেন ওই পশুর গায়ে উম্মত তোর যদি তাকওয়া থাকে, আল্লাহর মহব্বত, তোর যদি তাকওয়া থাকে আল্লাহর সন্তুষ্টি, তোর যদি তাকওয়া থাকে আল্লাহ পাক আমার কুরবানির উপরে রাজি হয়ে যান। উম্মত তোদেরকে জানায়া দিলাম, তোদেরকে বলে দিলাম, বিকুল্লি শারাতিন, ও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তরিকায় তুমি যখন ওট কিনে আনলা, গরু কিনে আনলা, মহিষ কিনে আনলা, দুম্বা কিনে আনলা, বকরি কিনে আনলা, ও বান্দা উম্মত তোমরা জেনে রাখো প্রত্যেকটা পশুর গায়ে পশম আছে কিনা? কথা বলেন আছে কিনা? আরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে শারাতিন বিকুল্লি শারাতিন হাসানা। উম্মত তোমরা জেনে রাখ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটা যখন আদায় করবে, মহব্বত হবে আল্লাহর, মহব্বত হবে আল্লাহর, কুরবানি হবে আল্লাহর জন্য। গত জুমায় যথেষ্ট আলোচনা হয়েছে, আমি সেই দিকে যাইতে চাই না। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মত ওই পশুর গায়ে যতটা পশম, ততটা পশমের বিনিময়ে ততটা নেক তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নেক যতটা পশুর গায়ে, যতটা পশম এই পশুর গায়ে আল্লাহ রেখে দিয়েছেন, ওই পশুর প্রতিটি পশমের নেক পরিমাণ উম্মতের আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। মুসলমান যেই দিকে যায় সেই দিকে নেয়, মুসলমান যেই কাজ করে সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয়। আল্লাহ বলে, বান্দা তুই আমার সন্তুষ্টির দিকে একটা বার নজর কর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আজকের এই খুতবার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বান্দারা তোরা তো কুরবানি করবি, এই কুরবানির ভিতরে তাকওয়া আমি আল্লাহর হবে। এই উম্মত তোরা জানায়া দে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ বলে কুরবানির গোশত তো আমি আল্লাহর কাছে পৌঁছে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কোনদিন গোশত দিছি না? আল্লাহর গোশত খাইছে না? কথা বলা খাইছে না? আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আমি আল্লাহর কোনদিন তো গোশত দেসলাম, আমি আল্লাহর দরবারে গোশত পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন কুরবানির পশুর ভিতরে রক্ত আছে, এই রক্ত আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বান্দারে কোন জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া জানোস নি? সেটা হলো আমি আল্লাহ তো গোশত খাই না, আমি আল্লাহ তো তোর গরুর গোশত চাই না, আমি আল্লাহ এই গরুর রক্ত চাই না, আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা হলো আল্লাহ বলেন
আপনার তাকওয়া, আমি আল্লাহর মহব্বত তোর অন্তরে কতটুকু আছে সেটার দিকে আমি নজর করে থাকি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর তাকওয়ার দিকে নজর করি, আমি আল্লাহর প্রতি কতটুকু তাকওয়া আছে। আল্লাহ বলে তোর তো গোশত আমি খাই না, গোশত আমার কাছে আসে না, রক্ত আসে না, আমার কাছে আসে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোর যে তাকওয়া আছে আল্লাহ। সারাটা বছর আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যারা মাসে কমপক্ষে 4টা সপ্তাহ প্রতি সপ্তাহে একবার হলেও গোশত খাওয়ার চেষ্টা করে, গোশত খাইতে পারে। কিন্তু আপনার আমার পরিবার পরিজনের আশেপাশে কতগুলি মানুষ আছে যারা 6 মাসেও একবার গোশত কিনে খাবার ক্ষমতা নাই, কারণ 600 টাকা জোগাড় করতে পারবে না, 1 কেজি গোশত আনা সম্ভব হবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে তার হকটা তোর মধ্যে দিলাম, তার হকটা তোর মধ্যে দিলাম। আল্লাহ কয়, আমি তো তোর গোশত খাই না, তোর রক্ত আমি চাই না। এ বান্দা, আমি যেই জিনিসটা নজর করলাম সেটা হলো হাউনাত তাকওয়া, হাউনাত তাকওয়া। তুমি যে কুরবানি করলা আসলে কি বান্দা? তোর পরিবারকে খুশি করার জন্য, তোর সন্তানকে খুশি করার জন্য, তোর আওলাদকে খুশি করার জন্য তুই কুরবানি দিলে না? আমি আল্লাহর মহব্বতে আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী কুরবানি করলে আমি আল্লাহ বেশি দেখি নাই, সেটাই দেখি। আমি দেখি বান্দা তোর কলবের তোর তাকওয়া, তোর তাকওয়াটার দিকে নজর করি আমি আল্লাহর উপরে কতটুকু ভরসা আছে। সেই মানুষটা কুরবানি দিতে পারে নাই। আজকে আধুনিক যুগ, ইমেলের যুগ, কাছের যুগ, ফেসবুকের যুগ, মানুষ কারো কাছে হাত পাতে না, সহজে কারো কাছে ভিক্ষার হাতটা পেতে দিতে চায় না। এক সময় দেখা গেছে একটা ব্যাগ নিয়ে বাড়িতে বাড়িতে মানুষ অনেক করে গোশত তোলার জন্য চলে গেছে। আজকে থেকে 10 বছর 15 বছর আগের দিকে নজর করেন, কিন্তু আজকে কোনো মানুষ সহজে আপনার আমার দ্বারে যায় না। একটা ব্যাগ নিয়ে যে 2 টুকরা গোশত দাও। ও মুসলমান ইমানদার, তুমি নজর করবা তোমার পরিবারের এই মহল্লার ভিতরে কোন মানুষটা কুরবানি দেয় না, তার তো শরমে বের হয় না, লজ্জায় বের হয় না। এমন মানুষ আছে সন্তানের মাথায় হাত বোলায়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা, এমন মা চোখের পানি, মার চোখের পানি কেউ দেখে না, কেউ দেখে না। মা সন্তানের আড়ালে যাইয়া চোখের পানি ছাড়ে, বাবা সন্তানের আড়ালে যাইয়া চোখের পানি ছাড়ে। আমার আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, লাইয়ানাল্লাহু লুহুমুহা, বান্দারে আমি গোশত চাই না। আমি যে তোমার এই ছোট এবং বড় যদি আমি না করতাম, আমি যদি মানুষ ভেদাভেদ করে সৃষ্টি না করতাম, সবাইকে এই সময়ে সমপর্যায়ে আমি আল্লাহ যদি বানাইতাম, তাহলে তোমরা পৃথিবীতে চলতে পারতে না। আল্লাহ বলে, বাদুকুম লিবাদিন, আমি একজনের কর্তৃত্ব আরেকজনের উপরে খাটাইবার ক্ষমতা দিয়া সুন্দর পৃথিবীটারে সাজাইলাম। আজকে যে মানুষটার তুমি অর্ডার করলে তোমার বাড়িতে এসে কাজ করে, যে মানুষটার অর্ডার করলে তোমার পারমিশন শুনে, যদি সমান সমান করতো, এই মানুষটা তোমার আমার কথা শুনতো না, তোমার আমার কথা সেই মানুষটা শুনতো না। কিন্তু তুমি নজর করো, আমার আল্লাহ আমারে তোমারে ওই মানুষগুলির হক আল্লাহ আপনার সম্পদের ভিতরে ওই মানুষের হকগুলি ঢুকায়া দিচ্ছে। দেখি আমার বান্দা ওই বান্দার হক আদায় করে কিনা। রে মুসলমান, একটু চিন্তা করবেন, ঈদুল আযহা এটা হলো মহব্বতের দিন, এটা হলো মহব্বতের দিন। আপনি আমি বাড়ির সন্তানদেরকে নিয়ে, আপনি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ করব, উৎসব করব। কিন্তু আপনি একবার খবর দিলেন না যে আপনার পাশের বাড়ির অবস্থা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, আমি আল্লাহর দরবারে জবাব না দিয়া বান্দা তুমি
কখনো জান্নাতের আশা করতে পারো না। আল্লাহু আকবার। আমরা কুরবানির হক আদায় করতে রাজি আছি কি না? কথা বলেন আছি কি না? মুসলমান, আল্লাহ বলে তুমি কুরবানি করবা নেকের উদ্দেশ্যে, কুরবানি করবা সওয়াবের উদ্দেশ্যে। এখন কোন অবস্থায় আল্লাহর নবী বলেন যখন তুমি কুরবানি করবা প্রতিটি পশমের বিনিময়ে নেক আল্লাহ লিখে দিব। কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। পশুর গায়ের পশম গণা সম্ভব না, সম্ভব না, পশম গণা সম্ভব না। আল্লাহ এত পরিমাণে নেক আপনার আমার আমলনামার মধ্যে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে শুনো উম্মত, সাকিনুন দাহিয়াতুন ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম ওয়ালা তাযবাহু আজবাআন ওয়ালা আসজাআন ওয়ালা আওরাতা ওয়ালা মাকরাতান উসনি। আল্লাহর নবী বলে তুমি যে কুরবানিটা করবা, তুমি যে কুরবানিটা করবা, ওই কুরবানিটা সুন্দর করে একবার নজর করো। ওই পশুটা কেমন হতে হবে, ওই পশুটা কেমন হতে হবে। আল্লাহর নবী বলেন তুমি যেই পশুটা কুরবানি করবা সেই পশুটা হবে একটা আনন্দের, একটা মহব্বতের বিষয়, যেটার দিকে তাকাইলে আপনার আমার মহব্বত লাগে, মহব্বত লাগে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মহব্বত লাগে। আল্লাহর নবী বলেন তোমার পশুটা হবে মোটা এবং তাজা। সুবহানাল্লাহ, বুঝে না? সুবহানাল্লাহ। কি হতে হবে, কি হতে হবে? মোটা এবং তাজা, সুন্দর। আল্লাহর নবী বলেন এই তো ফাইন্নামা আলা সিরাতি, সুন্দর করে। আল্লাহর নবীর হাদিস কত জুমায় আলোচনা করেছি। আল্লাহর নবী বলেন তোমার এই কুরবানিটা সুন্দর করে তোমার মোটা এবং তাজা হতে হবে। এত এমন সুন্দর যেটা মায়ার একটা পশু, মায়ার একটা পশু। যে আল্লাহ রাসূল বলেন তোমরা কেন এত সুন্দর কুরবানি কেন দিবা জানো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো তা জানি না। আমার নবী বলে তাহলে শোনো কেন এত সুন্দর পশু দিবা। আমার নবী বলে ফাইন্না আলা সিরাত, হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলসিরাত একটা ফুল থাকবে। হাসরের ময়দানে ৩০,০০০ বছর রাস্তা থাকবে। আল্লাহর নবী বলেন যারা মহব্বতের সাথে মোটা এবং তাজা পশুটা কুরবানি করলো হাসরের ময়দানে ওইটা তার জন্য একটা বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে আল্লাহর তাকওয়া নিয়ে যেই বান্দাটা কুরবানি করলো, সেই বান্দাটা আল্লাহ পাকের মহব্বত নিয়ে কুরবানিটা করলো, ওই বান্দার সামনে তার ঈদুল আযহার কুরবানির পশুটা উপস্থিত করে দিবে। আমার নবী বলে উম্মতেরা আল্লাহ পাক বলবে হে বান্দা তোমার এই পশুর উপরে তুমি আরোহণ করো, করে করে সুন্দর করে তুমি সুন্দর করে ৩০,০০০ বছরের রাস্তার বাহন আমার আল্লাহ আপনার আমার কুরবানির পশু দিয়া করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে যেমনে বান্দা খুশি পায়, যেমনে আনন্দ পায়, আল্লাহ হাসরের ময়দানে সেই ব্যবস্থাই উম্মতে মুহাম্মদের জন্য করবে। সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহর নবী বলেন ওইটা যদি তোমার কোন খুঁত থাকে, আল্লাহ রাসূল বলেন সেটা যদি পঙ্গু হয় কুরবানি হবে না। একটা হলো কুরবানি হবে না, একটা চক্ষু নাই কুরবানি হবে না, একটা কান নাই কুরবানি হবে না। আল্লাহর নবী বলে দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রাখো তুমি একটা পশু কুরবানি দিবা, সেই পশুটা হলো নিখুঁত, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভেজাল মুক্ত এই পশুটারে কুরবানি করো। আল্লাহর নবী বলে প্রত্যেকের জন্য ও উম্মত তোমরা জানা যাও আও উনসা আও সুবহুল বাকারাতি আও ইবলি, বান্দা তোমরা শুনে রাখো প্রত্যেকটা মানুষ একটা ছাগলের জন্য একটা মানুষ কুরবানি করবে, একটা বকরির জন্য একটা কুরবানি করবে। আল্লাহর নবী বলেন আও উনসা আও সুবহুল বাকারা,
মানে একটা গরুর মধ্যে, আও ইবিলি একটা উটের মধ্যে 7 অংশে অংশীদারিত্ব হইয়া তোমরা কুরবানি করতে পারো। সুবহানাল্লাহ। আমার বাবারা, মায়েরা, বন্ধুরা, আমার বকরি হলো যদি একজনের নামে বকরি, দুম্বা, ছাগল, এটা একজনে কুরবানি করবে। আর নবী বলে সুবহুল বাকারা, মানে 7টা বংশ, 7টা নামে একটা গরুর মধ্যে হতে পারে। আও ইবিলি, সেটা হলো যদি একটা উট হয়, উটের মধ্যে 7টা নাম হতে পারে। আল্লাহ রাসূল বলে তোমরা এমনি ভাবে কুরবানি করতে পারো। আল্লাহর নবী বলে উম্মতরা শুনে রাখ, শুধু তাই নয়, এইভাবে যখন তোরা কুরবানি করবা, ওই কুরবানি করতে যাইয়া সেই গরুটার তোমরা কুরবানি করবা, ওই গরুটার বয়স কমপক্ষে 2টা বছর তোমার অতিবাহিত হতে হবে। 2 বছরে হলো গরু, 5 বছরে হলো উট। 5 বছর কত? উট কয় বছর? 5 বছর। উট কয় বছর? 5 বছর। গরু 2 বছর। আর বকরি, ছাগল যদি হয় 1 বছর। আবার মাসালার মধ্যে এসেছে যদি গরুটা দেখতে বড় দেখা যায়, 2 বছরের বেশি পরিমাণ দেখা যায়, কিন্তু 2 বছর পূর্ণ হয় নাই, ইমামগণ বলেছেন সেটা দিয়ে তুমি কুরবানি দিতে পারবা। যদি চোখের মধ্যে উজায় এমন হতে হবে, তবে শর্ত হলো 2 বছর পরিপূর্ণ একটা গরু। আর যদি উট, যেহেতু আমাদের বাংলাদেশে উট সচরাচর অনেক কম দেওয়া হয়, সেই উট হলো 5 বছর হলে উট কুরবানি। সেই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কুরবানি করবা, কুরবানি অবস্থায় যখন তুমি এই 7টা অংশে অংশীদারিত্ব হয়ে তুমি কুরবানি করলা, 7 জনের মত এক, এর মধ্যে যদি বেলের হয় তাহলে হবে না। কি পশুটার নাম এখন আরেকটা আপনি ভালো আছে কথা আছে কিনা? এইটা আমরা আরেকটু বড় আমরা না, মানে যদি ভিন্ন মত দেখান তাহলে বেজাল আছে। 7টা মত যে কোনো পশু আনে, এটার উপরে একতলাফ তোমাদের থাকবে কিনা? তখন যদি বলে না আমাদের কোনো একতলাফ নাই, কারণ দায়িত্ব তো আর 7 জনই কে করবে না, সে কোনো 1 বা 2 জনের উপরে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা কাজটা করবা। এখন এই 2 জনে বাজার থেকে নিয়ে আসলো, এখন আরো 4 জন গেল বা 5 জন গেল, কে কোনো দূর তুমি এটা করবা, ইসিনি বেলার মনটা ভাঙিয়া কথা না ঠিক, তার মনটা ভাঙছিনি। আসলে আমরা যদি না যাই তোমরা বানাই জানতে পারবে, এই এক এক করতে করতে এই দলটার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই জন্য যখন আমরা 7 অংশীদারে একত্র হয়ে কথা বলবো, তখন বলবো যে যার উপরে দায়িত্ব দেওয়া হয় যে আমরা যা আনি তা কি তোমরা রাজি? তখন বলতে হবে হ্যাঁ রাজি। তখন ওই অবস্থার মধ্যে একতলাফ থাকবে না। আবার কুরবানি করার পর কুরবানি আমরা করব, নিজের পশুটা নিজে যদি কুরবানি করতে পারেন ভালো। যদি আপনি আপনার কুরবানি করেন, আপনি জবাই করেন, উত্তম। এরপর যদি কাউকে দিয়ে আপনি কুরবানি করাইলেন, তখন আপনি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী তাহাকে আপনি কিছু না কিছু হাদিয়া দিবেন। অনেকে দেখা যায় যে একজনের পক্ষ থেকে সুন্দর করে 50 টাকা দিয়ে দেয়। এখানে কোনো অংশীদারিত্ব হচ্ছে যে 7 জন বা 6 জন বা 5 জন বা 4 জন বা 3 জন। ওই চিন্তা করতে হবে, তাদের সাথে আগে পরামর্শ করে যে আমরা সবাই একত্র মিলে কত করে দেওয়া যায়, কত করে দেওয়া যায়। যদি 50 টাকা করে হয়, আপনি চিন্তা করবেন আমরা কয়জনে দিছি, এখন এরকম করে দিয়ে দিলাম, যে 50 টাকা আদায় করলাম, কারোর সাথে পরামর্শ নাই, এটা না। আপনি যখন কুরবানি করবেন, কুরবানি করার আগে সুন্দর করে আমরা একটা পরামর্শ করব যে আমরা কত করে দিই। 20 টাকা করে দিলে